আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পরিমিতি অধ্যায় 16.1 অনুশীলনীর অঙ্কের সমাধান দেখব। এর আগে আমরা 16.1 অনুশীলনীর অঙ্কের সমাধানের জন্য যে সকল সূত্রের প্রয়োজন তা নিয়ে আলোচনা করি। 16.1 অনুশীলনীর অঙ্কগুলো মূলত ত্রিভুজ রিলেটেড। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা সত্য জানি যে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে সত্য হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এ সম্বন্ধে আমরা বিস্তারিত জ্যামিতি অধ্যায়ে আলোচনা করব। এখন আমরা দেখি যে ত্রিভুজের ক্ষেত্রে তাহলে যে কোনো দুই বাহুর যোগফল অবশ্যই তিন বাহু অপেক্ষা বড় হবে। তাহলে মনে করি এবি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সি, বিসি এর দৈর্ঘ্য এ, সি এর দৈর্ঘ্য বি। তাহলে ত্রিভুজের পরিসীমা সম্বন্ধে আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করি। তাহলে পরিসীমার তিন বাহু যোগফল। আর অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা লিখতে পারি। s ইকুয়াল হবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। আমরা জানি যে বাহুভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এর মধ্যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে, অর্থাৎ এ বি বি সি সি এ প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2 a। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এবি আর এসি বাহু যদি সমান হয়, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে ধরলাম এ এবং ভূমির দৈর্ঘ্যকে যদি বি ধরি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b²। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে এখানে ভূমির দৈর্ঘ্য। এবার যদি আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাই, তাহলে যে ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্যও সমান নয়, তাহলে তিনটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুও সমান হবে না। এ বি বি সি সি এ একটাও সমান নয়, তাহলে তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। s হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বি ও বাহুর দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা ত্রিভুজ মূলত বাহুভেদে যদি ভাগ করি তাহলে তিন প্রকার। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর যদি এটুকু আমরা খেয়াল করি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। আর মধ্যমাকে যদি আমরা এডি ধরি, তাহলে মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2a। এছাড়াও আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b²। বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। s হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বি বাহুর দৈর্ঘ্য এবং সি বাহুর দৈর্ঘ্য। এছাড়াও এই অধ্যায় শিখতে গেলে আমাদের আরো কিছু সূত্রের প্রয়োজন রয়েছে। যেমন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল মূলত জানি কি, হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে
ত্রিভুজ সম্পর্কিত আরো রয়েছে, যেমন সমকোণী ত্রিভুজ রয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, লম্ব যদি হয় এ, ভূমি যদি হয় বি, হাফ এ বি, অর্থাৎ হাফ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এছাড়াও আমরা ত্রিভুজের আরো একটি সূত্র পাই, সেটি হচ্ছে ত্রিভুজের একটি কোণ, অর্থাৎ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এ বি সাইন থিটা। তাহলে এ ও বি যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে ত্রিভুজের এবং অন্তর্ভুক্ত কোণ যদি হয় থিটা, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে যদি এ বাহুর দৈর্ঘ্যকে আমরা সি ধরি, তাহলে এসি কে যদি আমরা বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে অন্তর্ভুক্ত কোণ যদি আলফা ধরি, সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ সি সাইন আলফা। অর্থাৎ আমরা যে দুটি বাহু নিব, সে দুটি বাহুর যে অন্তর্ভুক্ত কোণ রয়েছে সেই পরিমাণকে আমরা বসাবো। যেমন এখানে যদি আমরা এসি বাহুকে নিই, তাহলে আলফা কোণের মানকে বসাবো। তাহলে এখানে যদি আমরা বিটা ধরি, তাহলে আমরা যদি সিবি বাহুকে নিই, তাহলে আমরা থিটা কোণের মান বসাবো বিটা। তাহলে সেক্ষেত্রে সূত্র হবে হাফ সিএ সাইন বিটা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানলাম কি, হাফ এবি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ থিটা যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্র হবে হাফ এবি সাইন থিটা। অর্থাৎ এ ও বি দুটি বাহুর মধ্যবর্তী যে কোণ থিটা, সেই অ্যাঙ্গেলের মান এখানে বুঝবেন। তাহলে এবার আমরা 16.1 অনুশীলনীর অঙ্কের সমাধানের দিকে যাই। তাহলে 16.1 অনুশীলনীর তাহলে এবার আমরা অনুশীলনীর অঙ্কের সমাধানের দিকে যাই। অনুশীলনীর অঙ্কের 1 নাম্বার কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে মনে করি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের মান দেওয়া আছে 25 মিটার। এর একটি বাহু অপরটি 3/4 অংশ, অর্থাৎ অপর বাহুটি এক্স হলে একটি বাহু হবে কত অংশ, 3/4 অংশ, অর্থাৎ এক্স এর 3/4 অংশ। তাহলে এর চিহ্ন উঠে হবে গুণ 3/4 3x/4। তাহলে আমাদেরকে কি বলছে, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অপর বাহু যদি হয় এক্স, তাহলে সিবি কত হবে 3x/4। এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা সবাই জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব এবি স্কয়ার যোগ ভূমি বিসি স্কয়ার। তাহলে এসি এর মান 25, তার উপরে স্কয়ার, এবি এর মান এক্স, তার উপরে স্কয়ার, বিসি এর মান 3x/4, তার উপরে হোল স্কয়ার। তাহলে 25 এর উপর যদি আমরা স্কয়ার করি হয় 625 এক্স স্কয়ার, এখানে হবে 9x স্কয়ার ভাগ 16। অর্থাৎ a বাই বি হোল স্কয়ার ফর্মে রয়েছে, তাহলে যেমন a স্কয়ার বাই বি স্কয়ার হয়, ঠিক একইভাবে 3x হোল স্কয়ার মানে 9x স্কয়ার, 4 এর উপর স্কয়ার মানে 16। তাহলে এখানে থাকলো 625। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 16, তাহলে এর নিচে আছে 1, 16 আর 1 এর লসাগু হচ্ছে 16। লসাগু দ্বারা কাকে ভাগ হবে, হরকে। 16 দিয়ে 1 কে ভাগ করলে হয় 16, ভাগফল দ্বারা লবকে গুণ, তাহলে 16 এক্স স্কয়ার প্লাস লসাগু দ্বারা হরকে ভাগ, তাহলে হয় 1, 1 দ্বারা 9x স্কয়ারকে গুণ করলে 9x স্কয়ার। তাহলে এই 16 যদি হর থেকে এই দিক চলে আসে, তাহলে ভাগ থেকে হয়ে যাবে
গুণ আর এদিকে হবে 16 × 25 x স্কয়ার। তাহলে এটাকে আমরা সাথে লিখতে পারি 25 x স্কয়ার ইকুয়াল টু 625 গুণন 16। এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 625 গুণন 16 ডিভাইডেড 25। 25 দিয়ে যদি 625 কে কাটি তাহলে থাকে 25, আর 25 আর 16 গুণ করলে হয় 400। তাহলে x ইকুয়াল টু হবে √400 অর্থাৎ 20 মিটার। তাহলে অপর বাহুটি 20 মিটার, অতএব অপর বাহুটি 20 মিটার এবং একটি বাহু 3 × 20 ডিভাইডেড 4, তাহলে হয় 15 মিটার। তাহলে আমাদের কি বলছিল 1 নম্বর অঙ্কে, যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, যে অতিভুজের মান দেওয়া আছে, অপর বাহু শর্ত অনুসারে বলছে যে একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে অপর বাহুকে আমরা ধরে নিলাম x, তাহলে একটি বাহু হবে x এর 3/4 অংশ। তাহলে x এর উঠে গেলে হবে গুণ 3/4, তাহলে লব আর লব গুণ, হর আর হর গুণ। মানে x এর নিচে রয়েছে কত 1, তাহলে 4 আর 1 এ গুণ করলে হয় 4, x আর 3 গুণ করলে হয় 3x/4। ABC সমকোণী হতে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার যোগ BC স্কয়ার। মান বসালাম, তারপর ক্যালকুলেশন করলাম। এখানে 16 আর 1 এর লসাগু হচ্ছে 16। তাহলে সবসময় কি হয়, লসাগু দ্বারা হরকে ভাগ। তাহলে 16কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 16। এই 16 দ্বারা আমরা কাকে গুণ করবো, লবকে। তাহলে 16x স্কয়ার প্লাস লসাগু দ্বারা হরকে ভাগ, তাহলে হয় 1 দ্বারা লবকে গুণ 9x স্কয়ার। তাহলে 625, এই 16 ভাগ অবস্থায় রয়েছে, এদিকে আসলে হবে গুণ। তাহলে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল টু 25x স্কয়ার। তাহলে 25x স্কয়ার ইকুয়াল টু 625 × 16। তাহলে x স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 25, এখানে ভাগ হয়ে যায়, কাটাকাটি করলে হয় 25 × 16। 25 আর 16কে আমরা যদি গুণ করি তাহলে হয় 400। যেহেতু x স্কয়ার ইকুয়াল টু ছিল 400, তাহলে x ইকুয়াল টু রুট হয়ে যাবে, স্কয়ার যদি এই সাইডে চলে আসে তাহলে 20 মিটার। তাহলে অপর বাহুটি হলো x ধরছিলাম, x এর মান বের হলো 20, তাহলে অপর বাহুটি 20 মিটার এবং একটি বাহু হবে 3x/4 ছিল, 3 × x এর মান আমরা বের করলাম 20 আর 4, তাহলে এটুকুর মান আসছে 15 মিটার। তাহলে এটাই ছিল 1 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এবার যদি আমরা 2 নম্বর অঙ্কের সমাধানের দিক যাই, 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, যে 20 মিটার লম্বা একটি মই। তাহলে মইয়ের লম্বা 20 মিটার, তাহলে মইয়ের দৈর্ঘ্য আমাদের বলে দিচ্ছে যে 20 মিটার। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, অর্থাৎ লম্বভাবে আছে, দেওয়ালের সাথে লম্বভাবে লাগানো আছে। মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে কি বোঝানো হয়েছে, যে একটি দেওয়ালের সাথে একটি মই লম্বভাবে আছে। তাহলে এটা যদি দেওয়াল হয়, আমার হাতটা যদি লম্ব হয় তাহলে এভাবে লম্বভাবে আছে। তারপর কি বলছে, হাতটা যদি আমাদের কি হয়, মই হয়। মইটি গোড়া হতে দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে এটা যদি দেওয়াল হয়, দেওয়াল থেকে মইটাকে যদি আমরা সরাই, এই বোর্ডটা যদি আমরা মই ধরি, দেওয়াল ধরি, তাহলে এটা যদি হয় মই, তাহলে দেওয়াল বলছে কি, যে মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, এটা যদি দেওয়াল হয়, দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে মইয়ের দৈর্ঘ্য তো কখনো পরিবর্তন হবে না, এই জন্য মইকে আমরা যদি 4 মিটার নিচে নামাতে চাই তাহলে আমার হাতটা এভাবে বাঁকা হয়ে যাবে, অর্থাৎ মই বাঁকা হয়ে যাবে। চিত্রে যদি দেখি তাহলে কতটুকু নামাতে বলছে, 4 মিটার। তাহলে 4 মিটার যখন নামাবো তখন মই আগের অবস্থা থেকে চলে আসবে এদিকে। তাহলে কতটুকু সরালে, এই যে এটুকু কতটুকু আমরা সরাইছি, যাতে করে মই দেওয়াল থেকে কতটুকু দূরে সরে আসবে সেটাই আমাদেরকে বের করতে বলছে। দেওয়াল থেকে 4 মিটার যদি নিচে নেমে আসে তাহলে মইকে আমরা কতটুকু দূরে সরাবো। তাহলে এটা পুরোটাই ছিল 20 মিটার, এটা পুরোটাই ছিল মইয়ের দৈর্ঘ্য।
তারপর যখন মইটাকে আমরা দেওয়াল থেকে সরাই নিলাম তখন তো মইটা এখানে চলে আসলো, তাহলে এটা কিসের দৈর্ঘ্য? মইয়ের দৈর্ঘ্য। তাহলে এ বি সি ডি। তাহলে সিডি আর এবি হচ্ছে কি? সিডি আর এবি মূলত মইয়ের দৈর্ঘ্য, এটা 20 মিটার। আমাদের এডি এর মান যদি হয় 4 মিটার, তাহলে বিডি এর মান কি হবে? বিডি এর মান হবে 20 মাইনাস 4, অর্থাৎ পুরোটা 20, 20 থেকে 4 চলে যাবে, তাহলে এটুকুর মান হবে 16 মিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে বিসি। বিসি ইকুয়াল আমরা ধরে নিলাম এক্স। তাহলে আবার যদি আমরা পিথাগোরাস সি বি ডি হতে সমকোণী হতে আমরা কি লিখতে পারি? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 20 স্কয়ার আর বিডি এর মান দেওয়া আছে 16 স্কয়ার প্লাস বিসি এর মান ধরে নিচ্ছি এক্স। তাহলে এখানে হয় 400, এখানে 16 এর উপর স্কয়ার করলে 256, এদিক থাকে এক্স স্কয়ার। তাহলে 400 বিয়োগ 256 ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এখানে হয় 144 ইকুয়াল এক্স স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল হয় √144 মানে 12 মিটার। তাহলে মইটি গোড়া থেকে 12 মিটার দূরে যদি আমরা সরাই, তাহলে সেক্ষেত্রে মইটি উপর থেকে কতটুকু নিচে নেমে আসবে? 4 মিটার। তাহলে আবার আরেকটু যদি বুঝি, তাহলে মনে করি বোর্ডটা হচ্ছে আমাদের দেওয়াল আর আমার হাতটা মনে করো মই। তাহলে মইটা প্রথমে এ পর্যন্ত ছিল, তারপর কি করলো? মইটাকে উপর থেকে 4 মিটার নিচে নামিয়ে নিল। তাহলে উপর থেকে যখন আমরা 4 মিটার নিচে নামাবো, তাহলে মই তখন একটু গোড়া থেকে দূরে সরে যাবে না? এবং গোড়া থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এখান থেকে কতটুকু দূরে সরে গেল সেটুকু মান আমাদের বের করতে বলছে। তাহলে এর মান কত হলো? 12 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি 3 নম্বর অঙ্ক। তাহলে 3 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? দুটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলছে? যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি হয় x, ধরি ভূমির দৈর্ঘ্য x, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা কত নাম্বার? 3 নাম্বার। সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির এর 5/6 অংশ। তাহলে x ইন্টু 5/6 অর্থাৎ 5x/6। এখন আমাদের কি বলছে? যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য যে x আছে, x এর মান বের করলে হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে কি? এবি আর এসি যদি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 5x/6। আর ভূমির দৈর্ঘ্য কত ধরে নিলাম? 1। তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা সমান হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে শর্ত মতে লেখা যায় ত্রিভুজের 3 বাহুর যোগফল, এই বাহু এই বাহু এই বাহুর যোগফল হবে পরিসীমার সমান। x 5x/6 ইকুয়াল টু পরিসীমার মান হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা যদি, যেহেতু 6 ভাগ আকারে আছে, এই জন্য পুরো সমীকরণকে যদি 6 দ্বারা গুণ করি, তাহলে এখানে দাঁড়ায় 5x, এখানে দাঁড়ায় 6x আর 5x, আর এখানে হয় 96। 16 গুণন 6 মানে 96। তাহলে কি করলাম? এখানে আমি 6 যেহেতু ভাগ অবস্থায় আছে, তাই সবাইকে 6 দ্বারা গুণ। তাহলে এখানে যদি 6 দ্বারা গুণ করি, 6 কাটা, তাহলে থাকে কত? 5x প্লাস 6x প্লাস 6 কেটে যায়, থাকে 5x। 16 গুণন 6 মানে হচ্ছে 96। তাহলে এখান থেকে কি লেখা যায়? এটা যদি যোগ করি তাহলে হয় 16x ইকুয়াল টু 96। তাহলে x ইকুয়াল টু 6 মিটার। তাহলে এটা কিসের দৈর্ঘ্য বের হলো? ভূমির দৈর্ঘ্য। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান সমান
বাহুর দৈর্ঘ্য 5x/6, তাহলে 5 ইন্টু x এর মান হচ্ছে 6 ডিভাইডেড 6, অর্থাৎ 5 মিটার। এখন ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে দেখলাম। সমদ্বিবাহু ত্রিভুজে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে b/4 √4a² - b²। এখানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি a আর ভূমির দৈর্ঘ্য b। তাহলে b এর মান 6/4 ডিভাইডেড 4 ইন্টু a এর মান হচ্ছে 5² - b এর মান হচ্ছে 6²। তাহলে 6/4, 5 5 25, 25 আর 4 হয় 100 বিয়োগ 36। 6/4, 100 থেকে যদি 36 চলে যায় তাহলে হয় 64। তাহলে 6/4, এখানে হয় 64 উপর রুট করলে 8, 4 2 8, তাহলে 12 মিটার। যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে কত হবে? 12 বর্গ মিটার। তাহলে আমাদের কি বলছিল যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, কিন্তু 3 বাহুর দৈর্ঘ্য আমাদের নাই ডিরেক্টলি দেওয়া, এখানে আমাদের শর্ত দেওয়া আছে। তাহলে কি বলছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি হয় x, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে x এর 5/6 অংশ। তাহলে x ইন্টু 5/6, তাহলে লব আর লব গুণ হবে আর হর। তাহলে এর নিচে কত আছে? 1, 6 ইন্টু 1 মানে 6, 5 ইন্টু x মানে 5x। তাহলে ভূমির দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য দিলাম, ভূমির দৈর্ঘ্য দিলাম। পরিসীমা দেওয়া আছে 16 মিটার। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল ইকুয়াল টু 16 মিটার। এখানে 6 আছে, এখানে আমরা যদি লসাগু করতাম তারপর হতো, ডিরেক্ট আমি 6 দিয়ে গুণ করেছি। 6 দিয়ে গুণ করলে হবে 5x প্লাস 6x প্লাস 5x ইকুয়াল টু 16 6 96। 16x ইকুয়াল টু 96, x ইকুয়াল টু এই 16 যদি এদিক ভাগ হয়ে যায় তাহলে 96 ভাগ 16 ইকুয়াল টু 6 মিটার। তাহলে এটা আসলো ভূমির দৈর্ঘ্য। সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? x এর মান আমরা যদি 6 বসাই দিই, 6 6 কেটে দিলে হয় 5 মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a² - b²। মান বসালাম, তাহলে অ্যান্সার আসলো কত? 12 বর্গ মিটার। তাহলে এবার যদি আমরা 4 নম্বর অঙ্কের সমাধানের দিক যাই, 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে আমাদের কি নির্ণয় করতে বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 4 নম্বর অঙ্ক, দুটি বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। তাহলে অপর একটি বাহুর দৈর্ঘ্য আমরা সহজে বের করে নিতে পারবো। তাহলে মনে করি দুটি বাহুর দৈর্ঘ্য, তাহলে মনে করি তৃতীয় বাহুর দৈর্ঘ্য c আর দেওয়া আছে প্রথম বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 25 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য b ইকুয়াল 27 সেন্টিমিটার। তাহলে পরিসীমা থেকে আমরা সহজেই c এর মান বের করে নিতে পারবো। পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল দেওয়া আছে 84। তাহলে এর মান হচ্ছে 25, b এর মান হচ্ছে 27 আর c এর মান আমরা বের করব। তাহলে 25 আর 27 যদি যোগ করি তাহলে হয় 52 প্লাস c ইকুয়াল হয় 84। তাহলে c ইকুয়াল 84 বিয়োগ 52, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 32। তাহলে এর মান 25, b এর মান 27 এবং c এর মান বের হলো 32। তাহলে a b c এটা কি নির্দেশ করে? বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা 2s ইকুয়াল যদি 84 হয়, তাহলে অর্ধ পরিসীমা s ইকুয়াল টু কত হবে? 84 ভাগ 2 অর্থাৎ 42 সেন্টিমিটার। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে √s এর মান বলতে বোঝায় অর্ধপরিসীমা, তাহলে 42, আর s এর মান এখানে থাকলো 42 মাইনাস a, এর মান দেওয়া আছে 25, এখানে থাকবে 42 মাইনাস 27, এখানে হবে 42 মাইনাস 32, তাহলে এখানে থাকে 42 ইন্টু 17 ইন্টু এখানে হয় বিয়োগ করলে হয় 5 1 15 ইন্টু এখানে হয় 10, তাহলে এটুকু গুণ করে যা উত্তর আসবে তাই। তোমরা ক্যালকুলেশন ঠিক করে নিবা, কোথাও ভুল গেলে ঠিক করে নিবা, প্রসেস এটা। তাহলে কি বলছিল আমাদেরকে, যে দুটি বাহুর দৈর্ঘ্য 25, 27 দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা এমনিতে ইজিলি বের করতে পারবো, কারণ পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা 2s ইকুয়াল টু 84, অপর বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম 32 সেন্টিমিটার। তাহলে 25, 27, 32, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান নয়, তাহলে এটি একটি বিষমবাহু ত্রিভুজ নির্দেশ করে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s নির্দেশ করে অর্ধ পরিসীমা, এই জন্য পরিসীমাকে অর্ধেক করে নিলাম, তাহলে 42 মান বসাই দিলাম, তাহলে নিচেরটুকু তোমরা করে দেখবে। তাহলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 5 নম্বর, আর এই অঙ্কটাই সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসে, 5 নম্বর অঙ্কটা। তাই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায় অনুশীলনীর মধ্যে এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি 5 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। তাহলে আগে আমরা একটি সমবাহু ত্রিভুজ দেখি। তাহলে এটা হচ্ছে, মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। তাহলে AB এর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হচ্ছে, BC এরও, আর C এর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে, a+2, এটার দৈর্ঘ্য হবে a+2। তাহলে যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ আগে যে ক্ষেত্রফল ছিল, পরবর্তীতে যে নতুন ক্ষেত্রফল হলো সেটার মান বলে দিচ্ছে কত, 6√3 বর্গমিটার। এখন আমাদেরকে নির্ণয় বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে, কি নির্ণয় করতে বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অনেক সময় এখানে থাকে যে ত্রিভুজটি ক্ষেত্রফল, অনেক সময় এখানে দেখা যায় যে ত্রিভুজটির পরিসীমা, এগুলো মূলত একই। সৃজনশীলে অনেক সময় ত্রিভুজটির ক্ষেত্রফল চাই, ত্রিভুজটির পরিসীমা চাই, অথবা কখনো কখনো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য চাই। তাহলে আমরা এক অঙ্কের সবগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রশ্নটা আরেকবার যদি দেখি, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, a, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি, তাহলে এর জায়গায় কত হয়ে যাবে, a+2। এই ক্ষেত্রফল তাহলে কত বেড়ে যায়, 6√3। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এটুকু, এবার নতুন করে এই ক্ষেত্রফলটুকু বেড়ে গেল, এটার মান দেওয়া আছে 6√3 বর্গমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা, এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবো। তাহলে কিভাবে লিখবো, যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে, 2 মিটার বৃদ্ধিতে নতুন বাহু কত হবে, তাহলে আগে ছিল a, এখন 2 মিটার বৃদ্ধি করার জন্য হবে a+2 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে, তাহলে এবার বাহুর দৈর্ঘ্য এই জায়গায় হবে a+2 হোল স্কয়ার।
তাহলে সত্যমতে আমরা লিখতে পারি যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই অংশের ক্ষেত্রফল প্লাস এই অংশের ক্ষেত্রফল। তাহলে √3/4 a + 2 হোল স্কয়ার পুরো ত্রিভুজের ক্ষেত্রফলে এই অংশের ক্ষেত্রফল প্লাস এই অংশের ক্ষেত্রফল ইকুয়াল হবে √3/4 a স্কয়ার প্লাস এই যে এটুকু অংশের যে ক্ষেত্রফল এটুকু অংশের ক্ষেত্রফল কত বলছে 6√3। তাহলে এখান থেকে লেখা যায় √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 এটা এদিক প্লাস ছিল এদিকে আসলে হবে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এখান থেকে আমরা যদি √3/4 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এখান থেকে লেখা যায় √3/4 a + b হোল স্কয়ার সূত্র অর্থাৎ a + 2 হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে √3/4 লিখে দিই √3/4 এদিকে a স্কয়ার প্লাস আর মাইনাস a স্কয়ার কাটা তাহলে এখানে হয় 4a এখানে হয় 4a + 4 ইকুয়াল টু 6√3। তাহলে 4 যদি কমন নেওয়া যায় তাহলে এখানে হয় a + 1 ইকুয়াল টু 6√3। 4 4 কেটে দিলাম √3 কেটে দিলাম তাহলে a + 1 ইকুয়াল টু 6 a ইকুয়াল টু 5 মিটার। এখন আমাদেরকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার। এখন যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার এর মান হচ্ছে 5 স্কয়ার। আর যদি আমাদেরকে বের করতে বলে যে ত্রিভুজটির পরিসীমা তাহলে পরিসীমার সূত্র কি পরিসীমা হবে 3a অর্থাৎ 3 × a এর মান হবে 5 15। এগুলো মূলত বোর্ডের সিকিউতে দেখা যায়। তাহলে 5 নম্বর অঙ্কতে যদি আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিই তাহলে কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে তাহলে মনে করি যে এটা একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যার বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা a বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে তার মানে আগের চেয়ে 2 মিটার বৃদ্ধি করলাম তাহলে a + 2 তাহলে ক্ষেত্রফল কত বেড়ে যায় 6√3 বর্গমিটার বেড়ে যায়। আমাদের এখন কি নির্ণয় করতে বলছে যে তাহলে আমরা নির্ণয় করব যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব অথবা আমরা নির্ণয় করব কি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের পরিসীমা। তাহলে কি করলাম মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার 2 মিটার বৃদ্ধি তাহলে আগে ছিল a এখন হয়ে যাবে a + 2 মিটার ক্ষেত্রফল হবে √3/4 a + 2 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি সত্য দাঁড়ায় যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ছোট ত্রিভুজের এটুকুর ক্ষেত্রফল প্লাস এটুকুর ক্ষেত্রফল মিলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে √3/4 a + 2 অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার প্লাস এটুকুর ক্ষেত্রফলের মান কত বলছে 6√3। তাহলে এটাকে এদিক নিয়ে আসতে হয় মাইনাস √3/4 কমন নিলাম তাহলে থাকে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3 √3/4 থাকলো এটুকু সূত্র ফেলাইলাম a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে √3/4 রেখে দিলাম এটা ছিল প্লাস এটা ছিল মাইনাস কেটে দিলাম একই জাতীয় 2a × 2a 2a × 2 4a + 4 6√3 তাহলে 4 কমন নিলাম 4 কেটে দিলাম √3 কেটে দিলাম তাহলে a + 1 = 6 a ইকুয়াল হবে 6 - 1 5 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার এর মান 5 মান বসাবো পরিসীমার সূত্র হবে 3a। তাহলে হয়ে গেল। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এই অনুশীলনীর মধ্যে সবচেয়ে এই অঙ্কটাই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডে এই অঙ্ক আসবেই আসবে। বোর্ড পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা হোক এই প্রশ্ন আসতে হবে। এই প্রশ্ন ছাড়া এই অধ্যায় সৃজনশীল করাই যায় না বললেই চলে। তাহলে এবার আমরা এই প্রশ্নেরই অনেক সময় দেখা যায় যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে জায়গায় যদি এখানে থাকে কমালে তাহলে এখানে অনেক সময় কি থাকে বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে 6√3 বর্গমিটার কমে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য যদি তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায় কমে যাবে। তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব সেটি দেখি। অনেক সময় দেখা যায় যে এই টাইপ থেকে এই ধরনের প্রশ্নের পাশাপাশি যে বাহুর দৈর্ঘ্য কমে যায় এই টাইপের প্রশ্নও দেখা যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ABC কি ছিল, তাহলে একটু চিত্রটা বড় করে আঁকাই। মান আমরা চেঞ্জ করলাম না, ওইগুলোই মান রাখলাম। যে ABC ত্রিভুজ ছিল সমবাহু, যার বাহুর দৈর্ঘ্য কত ছিল এ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবার কি করলো, 2 মিটার হ্রাস মানে কি, কমে যাওয়া। তাহলে এই যে 2 মিটার যদি কমে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য তো অবশ্যই ছোট হবে। তাহলে এটুকু -a-2, এটা হবে a-2, এটা হবে a-2। তাহলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার কমে যায়। তাহলে আগে যা ক্ষেত্রফল ছিল তার চেয়ে এই অংশটুকু ক্ষেত্রফল কমে গেল না। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত বলছে আমাদের, 6√3 বর্গ মিটার। তাহলে এখন আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে কি করব, তাহলে আগের মতোই বলবো যে মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পেলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে a-2। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4, আগে ছিল a, এবার কত মান আসছে a-2, a-2 হোল স্কয়ার। তাহলে সত্য অনুসারে কি লেখা যায়, যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে করবো আমরা, যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অর্থাৎ বড় ত্রিভুজ কি √3/4 a স্কয়ার হবে এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এটুকুর ক্ষেত্রফল প্লাস এটুকুর ক্ষেত্রফল। তাহলে এটুকুর কালি করা অংশের ক্ষেত্রফল কত বলেছে, 6√3 প্লাস হবে এটুকুর মান কত বলছে, এটুকুর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a-2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, √3/4 a স্কয়ার, এটা যদি এদিক নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে √3/4 a-2 হোল স্কয়ার ইকুয়াল টু 6√3। তাহলে এখান থেকে আমরা √3/4 যদি কমন নিই তাহলে থাকবে a স্কয়ার মাইনাস a-2 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 6√3। তাহলে √3 কেটে দেওয়া যায়, তাহলে 1/4 এখানে রাখলাম a স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার শুধু হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে এই পার্টটুকুকে আমরা যদি উপরে লিখি তাহলে a4 কে এই সাইডে গুণ করে দিই, তাহলে থাকে a স্কয়ার মাইনাস মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে যাবে, 2 × 2 4 মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, আর এখানে ছিল +4 হয়ে যাবে -4 ইকুয়াল টু 6, আর এদিক যে 4 ভাগ অবস্থায় ছিল এদিক দিলে হয়ে যাবে গুণ, 6 × 4 = 24। তাহলে এখান থেকে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে দিলাম, তাহলে 4a - 4 ইকুয়াল টু 6 × 4 = 24। তাহলে 4a ইকুয়াল টু 24 + 4 a ইকুয়াল টু 28 ডিভাইডেড হবে 4, এই 4টা ভাগ হবে, তাহলে 7 মিটার। তাহলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে, 7 মিটার। যদি বলে যে পরিসীমা কত, ক্ষেত্রফল কত, তাহলে বাহুর দৈর্ঘ্যের মান বসালেই হয়ে যাবে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। অনেক সময় বোর্ডে দেখা যায় বইয়ের অঙ্কটা, অনেক সময় আবার এটাও আসতে পারে। তাহলে কি বললাম দেখো আরেকবার, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে এই ক্ষেত্রফল হয় 6√3 বর্গমিটার কমে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কিভাবে করব, যে মনে করলাম যে আগে ছিল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, যখন 2 মিটার কমালাম তখন বাহুর দৈর্ঘ্য কত হবে a-2, এতে ক্ষেত্রফল কত কমে আসে 6√3 বর্গমিটার। মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ত্রিভুজের তখন ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। যখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পাবে তখন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a-2 হোল স্কয়ার।
তাহলে শর্ত অনুসারে আগের মতোই করতে পারি যে বড় যে ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে, বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হবে এই ক্ষেত্রফল প্লাস এটুকু ক্ষেত্রফল, অর্থাৎ 6√3 বর্গমিটার আর a-2 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে √3/4 a স্কয়ার লেখা যায়, এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল। তাহলে এটিকে এই সাইডে নিয়ে আসলে হবে -6√3। √3/4 কমন নিলাম, এই অংশটুকু রাখলাম, তারপর ক্যালকুলেশন করলাম, এই ইকুয়াল আসলো 7 মিটার। তাহলে পরিসীমা কত হবে? 7×3 = 21, অর্থাৎ 3a কেন? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে a + a অর্থাৎ 3a। তাহলে এবার যদি আমরা অঙ্কের সমাধান দেখি, 6 নাম্বার অঙ্কের সমাধান দেখি, তাহলে 6 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার, এর ক্ষেত্রফল এত, বাহুদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে মনে করি এবিসি ত্রিভুজ। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি হয় 26 মিটার, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, নাকি 28 মিটার। তাহলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি ধরলাম? থিটা। এর ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? 182 বর্গ মিটার। তাহলে ধরলাম a = 26, b = 28। তাহলে আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab sin থিটা। তাহলে ab sin থিটা = 182, তাহলে হাফ রেখে দিলাম, এর মান হচ্ছে কত? 26, b এর মান হচ্ছে 28, sin থিটা = 182। তাহলে এখানে হয় কাটাকাটি করলে 13, তাহলে sin থিটা = লেখা যায় 182 গুণন 13 × 28। এটুকু ক্যালকুলেশন করলে দাঁড়ায় হাফ। তাহলে sin থিটা, sin কত ডিগ্রি মান? হাফ, sin 30 ডিগ্রি, অতএব থিটা = 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে? খুব সহজ অঙ্ক, যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার, ক্ষেত্রফল বলেছে বাহুদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ কত হলো? 30 ডিগ্রি। তাহলে অবশ্যই খেয়াল রাখবো, যে দুটি বাহুর দৈর্ঘ্য বলে দিবে তার অন্তর্ভুক্ত কোণ বের করব। তাহলে এবার আমরা 7 নম্বর অঙ্কের সমাধানের দিকে যাই। 7 নম্বর অঙ্ক কি বলছে? যে একটি সমাদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, শুধু মান অ্যাপ্লাই করব, শেষ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এই দুটাকে। তাহলে 10 মিটার, ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম x না ধরে আমরা ধরে নিই b, আর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে ধরে নিই a। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4√4a² - b²। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48। তাহলে b হচ্ছে ভূমির দৈর্ঘ্য, রেখে দিলাম, আমাদের ওটাই বের করতে হবে। 4a², a মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, 10² - b এর মান বের করব। তাহলে এই 48 যদি এদিক চলে আসে তাহলে কি হবে? গুণ হবে। 48 × 4 = b ডিভাইডেড 100 400 - b²। তাহলে 48কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 8 4 32, 2 হাতে বাকি 3, 4 4 192 ইকুয়াল b/√400 - b²। তাহলে রুট সম্বলিত পদ যদি থাকে তাহলে উভয় পক্ষে কি করতে হয়? উভয় পক্ষে আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষে এখন যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে? যে এখান থেকে লেখা যাবে যে b/192 এর উপর স্কয়ার, আমি একটু ক্যালকুলেটরটা নিলাম, তাহলে এখানে হবে b²
400 মাইনাস বি স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ার কাটা, এখানে থাকবে বি স্কোয়ার। তাহলে 192 এর উপর যদি স্কোয়ার করা যায় তাহলে কত দাঁড়ায়? একটু ক্যালকুলেটর চেক করো। 192 এর উপর স্কোয়ার করলে কত হয়? 3 6 8 6 4, 3 6 8 6 4 ইকুয়াল টু বি স্কোয়ার দ্বারা যদি গুণ করি 400 বি স্কোয়ার মাইনাস বি পাওয়ার 4। তাহলে পুরোটাকে যদি এদিক নিয়ে চলে আসি তাহলে এখানে থাকে বি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 3 6 8 6 4 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে মিডিল টার্ম কি দাঁড়াবে? মিডিল টার্ম দাঁড়াবে 144 256। যখন আমরা 3 অধ্যায়ে মিডিল অঙ্ক করবো তখন আমি এই মিডিল টার্মটা শিখে দেব। তাহলে আপাতত দেখি যে বি পাওয়ার 4 মাইনাস 156 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 3 6 8 6 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকে বি স্কোয়ার মাইনাস 156 মাইনাস এখান থেকে 144 কমন নিলে হয় বি স্কোয়ার মাইনাস 156 ইকুয়াল 0। তাহলে দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস 156 আর একটা দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে, তাহলে এখানে লেখা যাবে বি স্কোয়ার মাইনাস 156 ইকুয়াল 0। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 156, তাহলে বি ইকুয়াল টু লেখা যায় 156 নাকি 256? 200, এখানে একটু মিস্টেক হয়েছে, 256 হবে, 256। তাহলে এখানে হবে কত? 256। তাহলে এই সাইডে আসবে 256। তাহলে বি ইকুয়াল টু রুট 256 মানে 16। তাহলে অথবা আরেকটা কি আছে যে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু রুট 144 মানে কত? 12 মিটার। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ায় যে ভূমির দৈর্ঘ্য হবে হয় 12 মিটার না হয় কত? 16 মিটার। তাহলে অঙ্ক খুবই সহজ, শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এখানে আমরা মিডিল টার্ম করলাম, কমন নিলাম, শেষ। এটা কিভাবে ভাঙাইলাম? এটা যখন তোমরা দেখবা যে খুব বড় বড় সংখ্যা তখন এটাকে উৎপাদক করতেই থাকবা, তাহলে হয়ে যাবে। যে বড় বড় সংখ্যা যেমন 3 6 8 6 4 এটাকে আস্তে আস্তে ভাঙাবা, দেখবা যে হয়ে যাবে। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন এই ধরনের অঙ্ক দেখব। তাহলে এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ছিল 5 নাম্বার অঙ্ক, ঠিক একই 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কটা একটু আমরা দেখি। 8 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে? তাহলে 8 নাম্বার অঙ্কে বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে, একটি নির্দিষ্ট স্থান ধরে নিলাম এটা হচ্ছে সেই নির্দিষ্ট স্থান, দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে। তাহলে দুটি রাস্তা, একটি রাস্তা এদিক বরাবর আর একটি এদিক বরাবর, এদের মধ্যবর্তী কোণের মান আমাদের কত বলছে? 135 ডিগ্রি। 135 ডিগ্রি কোণ করে দুই দিক চলে গেছে, একটা এদিক গেছে আর একটাই। তাহলে এটা ধরলাম ও এ আর এটা ধরলাম ও বি, রাস্তা চলে গেছে। এখন কি বলছে যে দুইজন ব্যক্তি ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে একজন ব্যক্তি এদিক বরাবর কত ঘন্টায় 7 কিলোমিটার, ঘন্টায় 7 কিলোমিটার মানে 7 কিলোমিটার পার আওয়ার। আর একজন ব্যক্তি কত কিলো? 5 কিলো। তাহলে ইনি গেলেন 5 কিলোমিটার পার আওয়ার বেগে। কতক্ষণ চললেন? বিপরীত মুখে রওনা হলেন 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করলাম যে ডি ই। তাহলে আমাদেরকে বের করতে হবে ডিই এর মান। তাহলে 1 ঘন্টায় যদি যাই 7 কিলো, তাহলে দুইজনে 4 ঘন্টা করে গেছেন। তাহলে 4 ঘন্টা পর তাহলে এই ব্যক্তি 4 ঘন্টায় যাবে কত কিলোমিটার দূরে? তাহলে 4 ঘন্টায় গেলে যদি এটুকু, তাহলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে কত? 28 কিলোমিটার। তাহলে এই ব্যক্তিও 4 ঘন্টা গেছে, তাহলে 1 ঘন্টায় যদি যায় 5 কিলোমিটার,
তাহলে 4 ঘন্টায় কত যাবে? 5 গুণন 4 20 কিলোমিটার। তাহলে ওডি এর মান হচ্ছে 28, ও এর মান হচ্ছে 20 কিলোমিটার। আমাদেরকে বের করতে হবে ডি এর মান। ডি এর মান বের করার জন্য আমরা কোনো ওয়ে দেখতেছি না, এজন্য আমরা কি করলাম যে ই থেকে লম্ব আঁকলাম, ওকে এফ পর্যন্ত বৃদ্ধি করলাম। তাহলে ইএফ হচ্ছে লম্ব, ওএফ কে কি করলাম? বর্ধিত করলাম। তাহলে আমরা জানি এক সরলকোণ সমান 180 ডিগ্রি, তাহলে এটুকু যদি হয় 135 ডিগ্রি, তাহলে এটার মান হবে 45 ডিগ্রি। আর 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে আমরা ও বি ও ই ও এর মান কত চাইছি? 20। তাহলে ও এফ এর মান আর এফ ই এর মান, আমাদের প্রয়োজন এফ ই ও এফ এর মান। তাহলে আমরা কি করতে পারবো যে ই ডি এফ যে সমকোণী ত্রিভুজ আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখি, তাহলে অতিভুজ লম্ব ভূমি এরকম যে সম্পর্ক রয়েছে সেগুলিতে যাই। আমরা যদি সাইনে যাই, যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্বের মান আমরা ধরে নিলাম এইচ, আর অতিভুজের মান দেওয়া আছে 20, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2 ইকুয়াল টু এইচ 20। তাহলে কি দাঁড়ায় যে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল 20 উপরে চলে যাবে 20 ভাগ √2, অর্থাৎ 10 ইন্টু √2 ইন্টু √2 ডিভাইডেড √2, 10√2। তাহলে এইচ এর মান, এখন এইচ এর মান পাইলাম, কিন্তু ভূমি তো এটা পুরোটাই, এটুকুর মান না হয় জানি 28, কিন্তু এটুকুর মান কি জানি না। এটুকুর মান কি হবে? দূরত্ব উচ্চতায় যদি আমরা দেখি যে কোণের মান যদি হয় 45 ডিগ্রি, তাহলে লম্ব আর ভূমি এর মান কি হবে? সমান হবে, কারণ 10 45 ডিগ্রি ইকুয়াল কি লেখা যায় যে লম্ব ভাগ ভূমি, লম্বের মান এইচ, ভূমির মান আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু এইচ ভাগ 10 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়াল কি দাঁড়ায়? এইচ। তাহলে এটুকুর মান কি হবে? এটুকুর মান হবে 10√2। তাহলে এখন আমরা সহজেই সমকোণী ত্রিভুজ ই এফ ডি হতে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ ইডি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ইএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি? এফডি স্কয়ার। তাহলে ইডি এর মান আমরা বের করব, মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু √ওভার ইএফ। ইএফ এর মান আমরা কত বের করলাম? 10√2 হোল স্কয়ার প্লাস এফডি, এফ থেকে ডি, তাহলে এফও যোগ ওডি, তাহলে এফডি মানে কি? এফও যোগ ওডি, তাহলে এফ এর মান হচ্ছে 10√2 প্লাস এটুকুর মান হচ্ছে 28 স্কয়ার। তাহলে আমরা যদি এটা পুরোটাকে ক্যালকুলেশন করি, তাহলে মান কত দাঁড়ায়? ক্যালকুলেটর চাপে দেখো তোমরা, তাহলে এটুকুতে আসে আমাদের 200, আর 10√2 প্লাস 28 এটা যোগ করলে কত আসে? 42.142, তারপরে আমরা যদি স্কোয়ার করি তাহলে 1775.948 এরকম একটা মান আসে। তাহলে এটাকে আমরা এবার কি করব? রুট যদি করা যায়, তাহলে ইডি ইকুয়াল কি হবে? √ওভার, তাহলে 200 যোগ 1775, তাহলে 1975.948, তাহলে রুট করলে কত দাঁড়ায়? 44.45 কিলোমিটার। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেটর চাপে চেক করে নিবা, ভুল যেতে পারে। তাই দেখো, আমাদের মূল অঙ্কটা বোঝার যে একটি নির্দিষ্ট স্থান থেকে, নির্দিষ্ট স্থান ধরে নিলাম ও, দুটি রাস্তা, একটি রাস্তা ওডি আর একটি ওই, কত ডিগ্রি কোণ করে? 135 ডিগ্রি কোণ করে দুদিক চলে গেছে। এখন 7 কিলোমিটার, একজন যাচ্ছে 7 কিলোমিটার, আরেকজনের বেগ কত? 5 কিলোমিটার। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব? তাহলে দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমাদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান বের করা প্রয়োজন। তাহলে ডি
কিভাবে কি করব, এমনিতে তো আমাদের সূত্র জানা নেই। যখন আমরা হায়ার ক্লাসে উঠবো তখন না হয় কোসাইন সূত্র নামে একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে সহজে করে দেওয়া যায়। তাহলে আমাদের প্রয়োজন ডি এর মান। তাহলে ডি এর মান কিভাবে বের করব, এজন্য আমরা ঠিক করলাম কি, যে ই থেকে এফ পর্যন্ত একটা লম্ব অঙ্কন করি, তারপর ও এফ কে বর্ধিত করি। তাহলে ই এফ ডি একটি সমকোণী ত্রিভুজ হবে, যেখানে ইডি হবে অতিভুজ, ইএফ হবে লম্ব এবং এফ ডি হবে ভূমি। তাহলে আমরা এটার মান যদি হয় 135, এটার মান হবে কত, 45। আর এদিক বেগ ছিল কত, 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 4 ঘন্টা। তাহলে এই যায় 4 ঘন্টায় 7 4 28 কিলোমিটার, এই যায় কত 20, কারণ 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, 4 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। তাহলে এটাকে বর্ধিত করলাম। তাহলে ইএফ এফ ওর মান বের করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা কি করলাম, যে কোণের মান দেওয়া আছে, অতিভুজের সাথে লম্বের কাজ সম্পর্ক, লম্ব বের করলাম। এই জন্য সাইন 45 ডিগ্রিতে গেলাম। সাইন 45 ডিগ্রি মানে কি, লম্ব ভাগ অতিভুজ ভাগ লম্ব। সাইন 45 ডিগ্রি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান বসালাম এইচ, অতিভুজের মান 20। তাহলে মান বসালাম এইচ ইকুয়াল কত হলো, tan√2। আর এটুকুকে আমরা 45 ডিগ্রি ধরলাম, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে কি, লম্ব ভাগ ভূমি। তাহলে এক্স ইকুয়াল লেখা যায়, এই যে এক্স এখানে নিলাম, tan 45 ডিগ্রি ভাগ হয়ে গেল, tan 45 ডিগ্রি মান 1, এক্স ইকুয়াল এইচ। তাহলে tan√2। তাহলে এটুকুর মান পেলাম আমরা tan√2। তাহলে এফ থেকে ডি এর দূরত্ব হবে tan√2 প্লাস 28 কিলোমিটার। আর ইএফ এর মান পেলাম আমরা tan√2। তাহলে ইএফ ডি সমকোণী ত্রিভুজ থেকে লেখা যায় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে ইএফ এর মান tan√2, আর এই পুরার দূরত্ব হচ্ছে tan√2 প্লাস 28, তারপরে স্কয়ার। তাহলে এটুকুর মান দাঁড়ায় 200, এটা হচ্ছে 1775.948। ইডি ইকুয়াল রুট করলে 44.45 কিলোমিটার। তাহলে এই অঙ্ক সমাধান খুবই সহজ, খুব জটিল না। আর আমরা যখন হায়ার ক্লাসে উঠবো, তখন ইন্টারমিডিয়েটে যখন পড়বো, তখন আমাদের একটা ত্রিকোণমিতিতে সূত্র রয়েছে, কোসাইন সূত্র নাম। তাহলে সেই সূত্র দিয়েও সহজে করা যায়। কোসাইন সূত্র হচ্ছে এরকম, যে মনে করলাম যে এ বি সি একটা ত্রিভুজ, সেক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু ধরলাম এ, সি কোণের সি, বি কোণের ছোট হাতের বি। তাহলে এই কোণের মান যদি দেওয়া থাকে, যে কোনো কোণের মান যদি দেওয়া থাকে, এটা যদি থিটা হয়, তাহলে সেখান থেকে লেখা যায় যে cos থিটা, অর্থাৎ থিটা বা ধরে নিন বি কোণে। তাহলে cos বি ইকুয়াল লেখা যায় যে কোণ সংলগ্ন যে দুটি বাহু রয়েছে, সে দুটির উপর বর্গের সমষ্টি করব। কোণের বিপরীত বাহুকে আমরা বিয়োগ করে দেব, আর নিচে এসি রয়েছে, এখানে লিখব 2ac। একইভাবে আমরা যদি cos c লিখতাম, তাহলে হতো কি, এই দুটো বাহুর উপর স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর বিপরীত বাহু কি, সি, এটা মাইনাস করব। আর এখানে রয়েছে এ বি, এই জন্য এখানে লিখব 2ab। একইভাবে যদি আমরা cos a কে নিতাম, এটা কোসাইন সূত্র বলে, cos a নিতাম, তাহলে এ কোণ কিভাবে উৎপন্ন হয়েছে, সি আর বি। তাহলে এখানে লিখতে হতো সি স্কয়ার প্লাস বি স্কয়ার, এ কোণের বিপরীত বাহু এ, এটা বিয়োগ করে দেব, ডিভাইডেড 2, এখানে কি রয়েছে, সিবি। তাহলে এটা হচ্ছে কোসাইন সূত্র। আমরা যদি কোসাইন সূত্র দিয়ে করি, তাহলে অঙ্কটা সহজে হয়ে যায়। যেমন দেখি, কোসাইন সূত্র তো তোমরা দেখলাম, তাহলে আমাদের চিত্রটা মূলত কেমন ছিল, এরকম। তাহলে আমরা যদি কোসাইন সূত্র দ্বারা করি, তাহলে এ কোণের মান ছিল কত, 135 ডিগ্রি। আর এটুকু 4 ঘন্টায় এদিক বরাবর আমরা কত ধরছিলাম, 7। তাহলে এদিক বরাবর ছিল 28 কিলোমিটার, এদিক বরাবর ছিল 20 কিলোমিটার। তাহলে এটুকুর মান আমরা বের করব। তাহলে কোণের মান দেওয়া আছে, এটুকুর মান আমরা ধরে নিলাম x। তাহলে কি হবে, cos 135 ডিগ্রি ইকুয়াল, যে দুইটা বাহু রয়েছে এই দুইটার উপর বর্গের সমষ্টি করব 20 স্কয়ার প্লাস 28 স্কয়ার, এর বিপরীত যেটা রয়েছে সেটা মাইনাস করব, ডিভাইডেড 2 ইন্টু 20 ইন্টু 28। cos 135 ক্যালকুলেটর বসাবো, এটুকু যদি ক্যালকুলেশন করি, x এর মান দেখবা যে আসছে 44.45 কিলোমিটার। যখন বড় ক্লাসে উঠবো তখন অল্পতে হয়ে যাবে। আপাতত আমাদের কোসাইন সূত্র জানা নেই, সেজন্য আমরা ভেঙে ভেঙে করছি। তাহলে এই সূত্র দিয়ে তোমরা এমসিকিউতে যদি আসে তাহলে করতে পারো, তবে বোর্ডে না করাই ভালো, বোর্ডে এই সূত্র দিয়ে করবে না, আর এটা তোমাদের বই নেই। তাহলে এবার দেখি আমরা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমাদের অনুশীলনী কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার।
ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজ মনে করলাম ABC সমবাহু ত্রিভুজ। অভ্যন্তরস্থ একটি বিন্দু ধরে নিলাম ও তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে AB এর উপর লম্বের দৈর্ঘ্য কত বলছে 6, এটার উপরে লম্বের দৈর্ঘ্য ধরে দেওয়া আছে 7, আর এটা ধরে দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a, এবং বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য রয়েছে আর অভ্যন্তরস্থ, তাহলে আমরা যদি এটুকুকে যোগ করে দিই শীর্ষবিন্দুগুলোকে, তাহলে দেখা যাচ্ছে যে তিনটা ত্রিভুজ এর ক্ষেত্রফল বের হয়েছে। একটা হচ্ছে BOC, আরেকটা হচ্ছে COA, আরেকটা হচ্ছে AOB। তাহলে এই তিন ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করবো। এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল হবে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে সত্য মতো লেখা যায় √, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল BOC ত্রিভুজের, তাহলে হবে BOC ত্রিভুজ BOC ক্ষেত্রফল প্লাস হবে COA এর ক্ষেত্রফল, ত্রিভুজ COA ক্ষেত্রফল প্লাস হবে ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। কিভাবে করলাম, যে আমাদের লম্ব দূরত্ব দেওয়া আছে শীর্ষবিন্দুর সাথে যোগ করলাম, তাহলে তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে AOB, BOC, COA। তাহলে এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে থাকলো √3/4 a স্কয়ার। তাহলে BOC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি এর মান কত, BC এর মান আমরা ধরে নিচ্ছি a ভূমি, আর উচ্চতার মান দেওয়া আছে 7 প্লাস হাফ COA, তাহলে ভূমি এর মান a আর উচ্চতার মান 8 প্লাস হাফ AOB ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ভূমি এর মান হচ্ছে a আর উচ্চতা হচ্ছে 6। তাহলে এখানে থাকলো √3/4 a স্কয়ার ইকুয়াল, তাহলে এখান থেকে যেহেতু সবখানে হাফ রয়েছে আমরা হাফ কমন নিয়ে নিই। তাহলে হাফ এখানে 7 আর a গুণ করলে হয় 7a প্লাস 8a প্লাস 6a। তাহলে এই হাফকে যদি এই দিক পাঠিয়ে দিই তাহলে কি হবে, √3/4 a স্কয়ার ইন্টু 2, 8 6 14, 14 সাথে হয় 21a। তাহলে এখানে কেটে দিলাম, তাহলে এখানে থাকলো √3/2 a স্কয়ার ইকুয়াল টু 21a। তাহলে এখান থেকে লেখা যায় a স্কয়ার ইকুয়াল টু 21a। এটা এদিক ছিল, উল্টে যাবে, এদিকে আসলে হবে 2/√3। তাহলে এখানকার a একটা কেটে দিই, তাহলে a ইকুয়াল টু হবে 21 গুণন 2 42/√3, অর্থাৎ 42/√3। তাহলে এর মান হবে 42/√3। আমরা যদি এখন এর মান বসাই দিই তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, √3/4 a স্কয়ার। তাহলে a স্কয়ার 42/√3 স্কয়ার। তাহলে যে মানটি আসবে সেটাই হবে কি অ্যান্সার। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 a স্কয়ার, এর মান বসাই দিলাম, যা আসবে তাই অ্যান্সার।